বন্ধুরা ভাবছিলাম তো বসিয়েছি এখানে অল্প নুন। তো বন্ধুরা কালকে তো উপোস করেছিলাম, তো উপোস করার পরের দিন অনেক কাজ থাকে, আর আজকে আমাদের নিরামিষ, আর কালকে আমি নিরামিষ করিনি, তোমরা জানো ডিম করেছিলাম, সেই জন্য আজকে আমাকে ডবল ডবল খাটনি। তার মধ্যে জলটা যদি ঠিকঠাক পাওয়া যায় তো সে হয়, কারেন্ট থেকে থেকে চলে যাচ্ছে আর জল চলে যাচ্ছে। আর কালকে যা জল ছিল, কালকে তো বর সন্ধ্যেবেলা চান করেনি, গঙ্গায় স্নান করে এসে, আর গঙ্গায় স্নান করে এসে জামা কাপড়গুলো ধুতেও নেই সেদিন, আর গঙ্গায় স্নান করে এসে চান করতেও নেই বাড়িতে, কাদা মাখে যাই হোক না কেন বাড়িতে চান করতে নেই, বলে মা গঙ্গা মাথা থেকে তাহলে নেমে যায়। সেই জন্য আমরা গঙ্গা থেকে চান করে এসে কোনো দিনই বাড়িতে চান করি না। তারপরে সে কালকে যে জামা কাপড়গুলো অত ছিল, সেই জামা কাপড়গুলো সকালবেলা ধোয়া, তারপরে বাসনপত্র ধোয়া, জল ভরা, ঘর মোছা, বাসন মাজা, নিজে চান করা, আরও এক্সট্রা যে বাসনগুলো ছোঁয়াছানি হয়েছিল সেগুলো ধোয়া, বালতিতে খাবার বালতি জল ভরা। আর অন্য দিন তো নিরামিষের আগের দিন রাতে গ্যাস মুছে রাখি, আজকে আর মুছিনি, বরকে বললাম তুমি চা খেয়ে যাও, নিরামিষ তো আমায় খেতে হবে, তোমার তো খাওয়ার কোনো ব্যাপার নেই। তার জন্য বর সকালবেলা ওই গ্যাসে চা খেয়ে গেছিলো, আর এখন আমি জামা কাপড় মেলে একবার করে কাজ করছি আর একবার করে গিয়ে জল ভরছি, বুঝেছো? কেন একবার করে জল না ভরলে হবে না, সেজন্য একবার করে কোনো কাজ করছি আর একবার করে গিয়ে জল ভরছি। গামলা বালতিগুলো কাজ করলে তো সব খালি হয় বলো, আর বেশি তো নেই, আর জল এত আস্তে আস্তে পড়ে যে মানে একটা গামলা ভরতে যে কত সময় লেগে যায় তার ঠিক নেই। তার জন্য একবার একটা কাজ করে আবার দৌড়ে উঠে যাওয়া, একবার ভিডিও আপলোড দিয়ে আবার দৌড়ে উঠে যাওয়া, একবার মানে ভিডিও এডিট করতে বসে আবার দৌড়ে উঠে যাওয়া। তো এইভাবেই কাজকর্ম সব আমাকে করতে হয়। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিসের পুজো হচ্ছে যাচ্ছি এখন, হচ্ছে একটু মটর ডাল আনতে। মুগ ডাল আছে কিন্তু মুগ ডাল দিয়ে ভাল লাগে না, মটর ডাল দিয়ে ভাল লাগে, বুঝেছো? মাথাটা এত যন্ত্রণা করছে, একটুখানি জল ভরতে ভরতে সব ধোয়া পাকলা করতে করতেই সময় শেষ। আর সেই তার মধ্যে শুয়ে একটুখানি ভাবলাম কি 10 মিনিট, ছেলে পড়তে গেছে, আসেনি, 10:30 আসবে, যদি পারি ছেলেকে দিয়ে পাঠাবো নাহলে দোকানে। তো 10 মিনিট শুতে নিয়েছি, এমন টিভি চালিয়েছে আর এমনই করেছে, মাথা চোখ আমার একবারে যন্ত্রণা, একবারে ছিঁড়ে পড়ছে যেন। কি বলবো বলো, কিছু বলার নেই। রাস্তাঘাট সব ফাঁকা, মানুষজন নেই, এত গরম, রোদ্দুর নেই তেমন, কিন্তু রোদ্দুরের একটা ভাব আছে, বুঝেছো? এখানে গরম গরম, ভাল লাগছে না। বগলে ছাতা নিয়ে নিয়েছি, ফোনটা রাখলেই তারপরে ছাতাটা খাটাবো। আজ ডাল ভাত বানাবো, বানিয়ে শোবো, একদম ভালো লাগছে না শরীর, এমনিতেই মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। তোমার দোকানে হচ্ছে ওই যে দোকানে, সে কি বলবো, যাকে রেখেছে একদম তার বুদ্ধি কম না কি কম কিছু বুঝি না। বলছি মটর ডাল কত করে সব, আমাকে 150 দাও, বলছে 12 টাকা বললো, ভালো কথা, দেওয়ার সময় তো দেবে না, দেওয়ার সময় উল্টে মুগ ডাল দিচ্ছে। আমি দেখেছি বলে তাই, ছেলে আসলে ছেলের সাথেও এরকম করে। সেবার ছেলেকে আমি কত বকেছি, তুই দেখে আনিস না, ও তো আসলে জিনিস চেনে না। আমি দেখে বললাম কি দিচ্ছ তুমি, আমি চাইলাম মুগ ডাল, তুমি এই মটর ডাল, তুমি মুগ ডাল, মুগ ডাল তোমার বাড়িতেই আছে, তারপরে মটর ডাল, আর দামের সময় উল্টো পাল্টা। কি বলবো, কিছু বলার নেই, এমনি আমার বকতে ইচ্ছে করছে না। তারপরে হচ্ছে তোমার দোকানে গিয়ে ভাজারে ভাজা, যে মটর ডাল 150 আর 500 মুড়ি। এই মুগ ডাল খাওয়ার হলে আমার বাড়িতেই আছে মুগ ডাল, আম দিয়ে মুগ ডাল ভাল লাগে না, মটর ডাল ঠিক আছে, মুসুর ডাল দিয়ে সব থেকে ভালো লাগে, কিন্তু আজকে তো মুসুর নিরামিষ, খেতে পারবো না। আর কালকেও যদি থেকে যায় 150 নিলাম, আজ আর কাল হয়ে যাবে, বেশি ঘন খাওয়ার দরকার নেই, কম ঘনই ঠিক আছে, বুঝেছো? চলো বাড়ি যাই, আর প্রচুর গরম লাগছে আর খুব কষ্ট হচ্ছে। সবার বাড়ি রান্না করে খাওয়া হয়ে গেছে, আমার বাড়ি হয়নি। আজ আমার মাথা এত যন্ত্রণা করছে, চোখ এত যন্ত্রণা করছে যে বলার কথা না, বুঝেছো? প্রচণ্ড যন্ত্রণা করছে। মটর ডাল বসাবো, সেদ্ধ হতে 10 ঘন্টা। আর মটর ডালটা না একটু হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়, ঘন ঘন হলে ভালো লাগে না। তো ডালের মধ্যে 2টো আলু দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যাবে। আলু মেখে নেবো, আর সরু চালের ভাত, সরু চালের ভাত বলতে গেলে সেই যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার চাল, সেই চালের ভাত বসিয়ে দেবো। ছেলেও বলছে, ছেলেরও ঘুম পাচ্ছে, আর আমার শরীরটা তো খুবই কষ্ট করছে, কেন মাথা যন্ত্রণা করছে। কাল উপোস করে আর 2টো ভাত না খেলে হয় না তাড়াতাড়ি। আগেই ভেবেছিলাম করব, বা দোকান থেকে আসলাম এসে আর ফেসবুকে 2টো ভিডিও পোস্ট করে দিয়ে, এখনও ভিডিও এডিটের কাজ করিনি, জানো তো, ভিডিও এডিটের কাজ বাকি। কারণ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে অনেক সময় লাগবে, আর ভাত একদিকে চাপিয়ে কড়াইতে একদিকে ডালটা করে নেবো, সেই জন্য বসিয়েছি। আর ভিডিও এডিট বাকি আছে, ফেসবুকে করেছি, মানে ফোনটা চোখের কাছে নিচ্ছি তো চোখ এমন যন্ত্রণা করছে, মনে হয় না উঠে বেরিয়ে আসবে আমার চোখ, এরকম মনে হচ্ছে। তেমনই আমার মাথা যন্ত্রণা করছে, মানে যেমন মাথার এই পিছন আর তেমন চোখ, আর একটা মানে
মানে চোখ দিয়ে একটা জল বেরোচ্ছে, যে জলটা হচ্ছে তোমার আমার আঠা 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 আঠাটাই। আমার সোনা বাবার হচ্ছে আজকে কাঁচা লঙ্কা একটু তেলের উপর দিয়ে নেবো, আর ডাল ও খাবে, উচ্ছে ভাজা আমি বলছি তো, বলছে আমি খাবো না, তুমি খাও। আচ্ছা আমি তো খাবো, তার সাথে সবাই খাবে, বলছে বাবাকে খাওয়াও। আমি তোর বাবা উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, সত্যি আমার বর ভালোবাসে। তো সন্ধেবেলা করবো হচ্ছে ভেন্ডি ভাজবো, বর আসবে তখন, বর আসবে না এবেলা, ওই জন্য চাপনি, বর আসলেও চাপ ছিল না, কেন ডাল আলু সেদ্ধ আর ভাজাই করতাম। এই কুকারে ভাতের জায়গায় হাঁড়িতে ভাত হতো, এই হচ্ছে তফাৎ। তো রাতেই গরম গরম একবার দুটো ভাত করব। আর এখন আমাদের মা ছেলের ভাত রান্না করে খেয়ে শুয়ে পড়বো, মা ছেলের ভাত করব, করে খাবো, খেয়ে শুবো, হয়েছে। এই তো ব্যাপার। আর এই কাটছি আলু, আর ছেলেকে বলবো দুটো উচ্ছে দে। আমাদের আজ নিরামিষ, আবার কাল মঙ্গলবার, কালকে পয়লা বৈশাখ, কিন্তু কালকেও নিরামিষ। এই ভিডিওটা যেহেতু কালকে যাবে, তো সেই জন্যে তোমাদের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবারের পক্ষ থেকে। আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। আমি যদি আমার জমিটা যাওয়ার পর আমি ইউটিউবে এসেছি, কিন্তু আমার ইউটিউবে এসে আমি অনেক ভালো দাদা ভাই দিদি ভাইদের পেয়েছি, যারা আমাদের পরিবারকে এতটা ভালোবাসে। এই জন্য তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। জীবনে টাকা পয়সা দিয়ে সব হয় না, এই ভালোবাসাটা আমার কাছে অনেক দামি। আর এখন গরমের দিনে আলু দেখো খারাপ বেড়ায় কেমন। উচ্ছে আলু ভাজা রাতে করবো, এখন শুধু একটা উচ্ছে গোল গোল চাকচাক করে ভেজে খাওয়া হয়ে যাবে। চলো সাথে থাকো। ভাত ফুটছে, ডাল ফুটছে, ডালের কালারটা ভালো হয়নি, মানে আমটা মানে কসকস, সেজন্য এখানে ডাল। আর বলেছিলাম তাড়াতাড়ি রান্না করে শুয়ে পড়বো, তো হয়নি। বাড়িতে একজন এসেছিলো, সেই কারণে তাড়াতাড়ি রান্না করে শুতে পারিনি, রান্না বসাতেই পারিনি। আর আমার চোখ ব্যথা করছিল, আমি সেই দোকান টোকান করে এসে যে শুয়েছি আর চোখে শুয়ে পড়েছি। আর ভাবলাম একটু আইব্রু করে আসবো বছরের প্রথমের দিকে, তো সেটাও হলো না, কোনোটাই আমার হলো না। আজকে সব উল্টো পাল্টা হয়ে গেল। এখন এই যে বসিয়েছি ডাল আর ভাত, আলু সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে আলু দিয়েছিলাম, দাঁড়াও, এই যে ডালে আলু দিয়েছিলাম, হয়ে গেছে। আলুটা মাখবো, লঙ্কা ভেজে রাখবো। আর এই যে হচ্ছে উচ্ছে, বুঝেছো, এই উচ্ছেগুলো ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু। তো খাওয়া দাওয়া চলবে, তোমরা সাথে থাকো। এই যে বসিয়ে দিয়েছি করলা ভাজা। আর করলা ভাজা বর থাকলে খুব ভালোই খেত, কিন্তু বরমশাই যেহেতু নিয়ে অল্প করে ভাজলাম, সেহেতু ছেলে ভাতে হয়তো যে খেতে হয় নিয়ম বলে হয়তো একটা কি দুটো খাবে, কেন ডাল আলুর সাথে টকের ডালও ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসে। আর কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, সারাদিন ভাত খাইনি, কালকে তো সারাদিন খাইনি, পরশুদিন খেয়েছি। আর এখন কতটা বেলা হয়ে গেছে, এখনও অবধি খেতে পারিনি, কেন আমার মাথা আর চোখে এত যন্ত্রণা করছিল যে আজকে আমি কিছু করতেই পারছিলাম না। আমরা ভাবছিলাম যে ডালের কালারটা মানে ভালো হবে না, একটু কেমন যেন মনে হচ্ছিল হবে হবে, জানো তো। কিন্তু আমটা যখন ঘেটে দিলাম তখন দেখছি একদম ফটফটে কালার হয়েছে ডালটার, এত সুন্দর ডালের রং হয়েছে, দেখো কি দারুণ লাগছে। তবে আমার ভুল হয়ে গেল, যদি আমগুলো কেটে একটু নুন মাখিয়ে রেখে দিতাম না, তাহলে কষটা কেটে যেত, তাহলে ডালের কালারটা আরও তুখার হতো। দেখো কি সুন্দর, তার মধ্যে লাল লাল কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর ফুটে বেড়াচ্ছে। আর এখানে দেখো অল্প করে একটু ভেজে নিয়েছি, লঙ্কাগুলো আমার বেশি একদম ভাজা হয়ে গেছে, খড়া ভাজা হয়ে গেছে। আর এই যে করলা ভাজা, তার সাথে তেল, অনেকে করলা ভাজা লঙ্কা ভাজা দিয়ে আর তার তেল দিয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার ডাল, ডাল ডাল ডাইল হচ্ছে, ডাইল। আমার শ্বশুরবাড়িতে ডাল বলে না, জানো তো, আবার এটাকে ডাইল বলে, ডাইল। এতে মিষ্টি দিয়েছি, তবে ডালটা কিন্তু গন্ধটা একদম সেই উঠছে। তবে মটর ডাল তো আমার খুব পছন্দ না, আমার মুসুর ডালে আম হলে বেশি পছন্দ হয়, মটর ডালে আমার অত পছন্দ হয় না। তো চলো কি আর করা যাবে, খেতে যখন হয় তখন তো খেতেই হবে। বসে পড়েছি খেতে। টকের ডাল এই যে কড়াইতে রয়েছে, আর এখানে অল্প করে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, কেন ভাত খাওয়া গরম। আর কালকে ভাত খাইনি, আর আজকে এখন বাজতে যায় তিনটের সময় ভাত খাচ্ছি, মানে বুঝতেই পারছো দুদিন প্রায় হতে যাচ্ছে, দুদিনে ভাত খাইনি। আর যারা উপোস করেছে তাদের এতক্ষণে মানে দুবার খাওয়া হয়ে গেছে, আর আমার একবারও হয়নি। সকাল থেকে মাথার যন্ত্রণায় উঁচু করতে পারছিলাম না, চোখে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, সেই জন্যে। আর একটুখানি চোখ বন্ধ করেছিলাম 10 মিনিটের মতন, আর পারছিলাম না, মেন কথা বুঝেছো। সেই জন্য আমার রিলস ভিডিও ইউটিউবে করতে অনেকটা সময় মানে দেরি হয়ে গেল আর কি। রিলস রান্নাও করছিলাম, রিলস ভিডিও করছিলাম। তোমরা যারা ব্লগিং করছো, মানে ব্লগটা দেখবে তারা একবার দেখো, রান্না করতে করতে আমি রিলস ভিডিও করছিলাম। কেন বলো, দুদিকে সময় দিয়ে, আমার এই দুটো হাতে আমার দুদিকে সময় দিতে যে কী সমস্যা হয়ে যায় আমি জানি। ছেলে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, তার মধ্যে ওর ছেলের বিকালে যাওয়ার আছে, তাই মেসেজ করছিল যে কটার সময় যাবে।
এখনকার স্যার তো সব গ্রুপে গ্রুপে মেসেজ, বুঝতেই পারো। তো ছেলেকে বলেছিলাম আলুটা মাখতে, তো মেসেজ আসছিল বলে দেখলো বলে থাক আমি মেখে দিই। ডালের মধ্যে আলুটা দিয়েছিলাম, ওই জন্য আলুটা ঠান্ডা আছে, আর ভাতে দিলে তো আলুটা গরমই থাকতো। তো ঝাল নুন, আমার ছেলে আবার একটু নুন বেশি খায় আলুতে, আমি যা খাবো খাবো, ওর মতো একটু নুন দিয়ে নেবে। টকের ডাল বলে কথা, তার মধ্যে একটু নুন বেশি না হলে ওর পছন্দ হবে। তো চলো খাওয়া দাওয়া করি। এটা ইনস্টাগ্রামে খুলি। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এসেছিলাম বাপের বাড়ি, বর বাড়িতে ছিল আজকে দুপুরে, তো বর বাড়িতে ছিল না, ছেলেও গেছে পড়তে। তা আমি এসেছি করে 7:30 7:30 বাজে, এখন 8টা বাজে। তো না বর এসেছে বাড়িতে, ফোন করলো, আমি লাইভ করছিলাম ফেসবুকে, তাহলে চলে যাই, গিয়ে আবার রান্না বসাবো। আর বর কি খাবে দেখি। না তুমি চান করো, বাতাসা ছিল কালকে, ওই বাতাসা জল খেতে বললাম, আর তুমি চান করো, তৎক্ষণ আমি এসে মুড়ি ফুড়ি দেবো, অল্প করেই দেবো আর আমি যাচ্ছি। আর মা ওই যে দুধ গরম করছে, দই পাতবে বলে, আর বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা। মা ফাঁকা ছিল বলেই এসছিলাম, তো এখন বাড়ির দিকে চলে যাই। চলো। শেষেও শান্তি নেই, আসছি মাদের বাড়ির ওখান থেকে, আমার মাদের ঠিক পাশের বাড়ি। ওই কাকিমা জিজ্ঞাসা করছে কি হলো জমি, তুই আর কি কিনতে পারবি কি পারবি না। ওই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। বেরিয়েছিলাম কখন, ভাবলাম বরের গিয়ে মুড়ি মেখে দেবো, তো এতক্ষণ কথা বলছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো। ফের ভাবলাম না, ক্যামেরায় সবাইকে নেওয়াটা ঠিক না, তার কারণ হচ্ছে কে পছন্দ করে কে করে না, সেই জন্য। ওই যে আজকের মিটিং, স্কুলের মিটিংয়ে আমাকে ডেকেছিল, আমি আসিনি, মিটিং হচ্ছে, দেখছে লাইট জ্বলছে স্কুলে। তো চলো, কী করতে আসবো, আমাদের সমস্যার সমাধান করার বেলা নেই, আসছে। বাপের বাড়ি থেকে চলে এসেছি, আর বাপের বাড়ি থেকে চলে এসেই দেখো বর বলছিল খাবো না, তাই আমি বললাম না খাও, একটুখানি শসা মুড়ি কেটে দিই, খেতে থাকো, তা রান্না করবো, তারপর আমি একটু লাইভে বসবো। আমি ওই যে বসে থাকি তা কিন্তু না, আর ওই যে দেখতে পাচ্ছ মানে বাতাসার এইটা সব হাতের কাছে রেখে গেছি, কিন্তু বর আর বাতাসা জল করে খাইনি। আমি জলটা করিনি, কেন কত দেরি আসবে না আসবে, তো তাড়াতাড়ি চলে এসেছিলো। আমি এখানে কথা হচ্ছিলো বলে যে এত দেরি করলে সারাদিনে খাওয়া দাওয়া হয় না, শরীরটা তো নষ্ট হয়ে যাবে, তোমার শরীর খারাপ করে। বললো কী করো, আমি কি ওখানে একা থাকি বলো, যে তুমি খাবার পাঠিয়ে দিলে আমি খেতে পারবো, আমার সাথে আরও 3-4 জন থাকে, তো সবার জন্য কি করে হবে বলো, সবাই তো বাড়ি থেকে আনে না, সবাই না খেয়ে থাকে, তাই আমাকেও বাধ্য হয়ে না খেয়ে থাকতে হয়। আর এবার আজকে বললাম ছেলের পয়লা বৈশাখে কিছু কেনাকাটি, তো বর বললো এখনো অবধি পয়সা পাইনি, দেখা যাক কি অবস্থা। দেখো লাইভ করছিলাম তখনই ঝটকা যাচ্ছিল যে কারেন্ট চলে যাবে, আর সত্যি সত্যি কারেন্ট চলে গেছে, আর রান্না বাকি। তো এই এমার্জেন্সিটুকুনি ভরসা, তবে আমাদের এমার্জেন্সি এটা আমার খারাপ হয়ে গেছে, চার্জ থাকে না। আর আমার ভালো এমার্জেন্সিটা আমি আমার বাপের বাড়িতে দিয়ে এসেছি, মানে আমার বাবা থাকতেই দিয়ে এসেছিলাম, তারপরে আমি এটা কিনেছিলাম, তো আমারটা খারাপ হয়ে গেছে। আর বাবা ছিল ওষুধ খেত রাতে উঠে, আর তারপর এখন মা একা থাকে, এই যে ঝড় বৃষ্টি কারেন্ট চলে যায়, তো সেই সময়ের জন্য। আর হাওয়া দেখতে পাচ্ছ, ঝড়ের আওয়াজ দেখতে পাচ্ছ। একজন নীলা দিদিভাই কমেন্ট করেছে আমার লাইভে যে আমাদের এখানে ঝড় হচ্ছে, তোমাদের ওখানে কি হচ্ছে, তো আমাদের এখানেও হচ্ছে। এবছর আম হয়েছে বেশি, তো ঝড়ও হবে বেশি, আর ঝড় বেশি হওয়া মানে আমাদের যে কি অবস্থা। তাই নীল পুজোর পরের দিন তো দিনটা দেখো, ছেলে গেছে এখনো পড়ে আসেনি, রাতের বেলা পড়া থাকলে এই এক চিন্তা যে ঝড়ের সময়। আর আমার বর, আমি ক্যামেরাটা খুলবো করে তখন খুলি নিয়ে, দেখো আমার বরকে দেখো, ঠিক আছে, শুয়েছিল, শুয়ে মানে সবে চোখটা লেগে আসবে মুড়িটা খেয়ে, তারপরে আমি লাইভ করলাম, ব্যাস আর শুতে পারলো না বেচারা, বুঝেছো। আর এই বাতাসা কালকে এনেছিলাম, তো সেই বাতাসা কিছু বরকে বললাম জল করে খেতে, তো শুধু বাতাসা খেয়ে গেছে। আর আমাদের এখানে মিটিং ছিল, আমি ছিলাম না, বরকে এসে বলে গেছে, ডেকে গেছে যে ও কই নেই, বলছে না, তো বলছে তুই যাবি, আমি বলবো যে না আমি সবার কাছ থেকে বাড়ি এসেছি। তাই বললাম আমি বলেছি, কালকে আমাকে বলতে এসেছিলো, দাঁড়াও, আমি বলেছি যে কি করতে যাব মিটিংয়ে, বলো যে আমাদের সমস্যার সমাধান মিটাচ্ছেন আপনারা, মিটিংয়ে যাব না, আমি কি করব, আমরা এরকম কত লোকের কাছে, কত লোক বাইরে নিয়ে করছিল, ওর কত সাহস, ও পাড়ার লোকেদের মধ্যে করেছিল, এতটা সাহস। তো সেই সব বলা হয়েছে, তারপর বললো ঠিক আছে, ওই ঠিক আছে অবধি। তারপর আবার ওখানে আমি ভাড়া থাকি, আমার এখানে কোনো কথা খাটে না, সাজে না, লোকের উপকার করতে গেলেও লোকে 4টে কথা শোনাবে, তো ফালতু আমার ওখানে মিটিংয়ে গিয়ে কী লাভ, মিটিংয়ে গিয়ে কী বলবো, আমি শুধু ভিড় বাড়িয়ে আমার লাভ নেই, তো ভোট দিই আমি, আমরা এখানে ভোটার, কিন্তু আমার নিজের বাড়ি হলে এটা সমস্যা ওটা সমস্যা বলতে পারি, কিন্তু বা ভাড়া বাড়িতে আমি কী বলবো, ড্রেন পরিষ্কার কি, এর আগের বার ড্রেন পরিষ্কার লোক আনলাম, তখন ওই লোকের মানে কী বলবো, খ্যাচের মাচার আমার পছন্দ হয় না, তার জন্যে এই হচ্ছে ব্যাপার। এখন রান্না করবো এই অন্ধকারের মধ্যে, ভাত বসাবো, ভেন্ডি ভাজবো, 2টো করলা ভাজা আছে, তিতা খেতে হয়, তো আমরা তো খেয়েছি, ছেলে খাবে না, বরকে একটু দিয়ে দেবো, ব্যাস। এই তো হচ্ছে, ভেবেছিলাম উচ্ছে আলু ভাজবো, তো উচ্ছে আলু আর ভাজবো না, আলু সেদ্ধ দিই বেশি করে, আর ওই রান্না করি। আর তোমরা কে কী খাও না খাও একটু কমেন্ট করে জানাবে, বুঝছো।
আজকের দিনটা কেমন ভাবলাম যে রাতের দিকে একটু, দিনের বেলা ব্লগিং হয়নি, রাতের দিকে করব। এই যে রাতের এই অবস্থা, কারেন্ট ফারেন্ট কিচ্ছু নাই, রান্নাবান্নার কী হবে ভগবান জানে। মা বাড়িতে রয়েছে, অন্ধকার না ঝড় কি আছে, মাও একা একা থাকে। আমি কেন দৌড়ে যাই জানো, মা একা একা থাকে বাড়িতে, দেখলে তো কেউ নেই। মানে সেখানে ওনার ওই তখন বাবার চিন্তা, হ্যান চিন্তা, ত্যান চিন্তা করে, মানে পুরানো কথা, বাবার কথা মনে করে, এই মেয়ের কী হবে, ওই ছেলের কী হবে, তার কী হবে, তার কী হবে, করতে করতে এই সুগার প্রেশার বাড়িয়ে দেয়। তখন আমাদের বেশি ঝামেলা হয়ে যায় শরীর খারাপ থাকলে। যার জন্য আমি যাই, আমি গিয়ে একটু কথা বললেও তো ওনার মনটা ভালো লাগে। আর একা থাকা মানে কী যে ভয়ঙ্কর কষ্ট সেটা আমি বুঝি, জানো তো, সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না। তো এই তো ব্যাপার। তো চলো, ভেন্ডিগুলো সেই সকালে করেছিলাম, তোমাদের দেখাই, ভিজিয়ে রেখেছিলাম, দেখো জলেই রয়ে গেছে। এখন ভেন্ডিগুলোকে কাটবো, তারপরে ভাত বসাবো। ভাতটা বসিয়ে নি, ভেন্ডি আর এই যে ডাল রয়েছে কড়াইতে, ডালটা একটুখানি যখন খাবো তখন গরম করব, এখন আর করবো না। তো চলো সাথে দেখো। তো বন্ধুরা, এই যে চাল তখন ধুয়ে রেখেছিলাম, আজকে নতুন চাল নিয়েছি, দেখা যাক। এই মাসে তো রেশন ধরতে পারলাম না, আর ওখানে রেশন দোকানে কি বলে, রেশন দিচ্ছে না, মানে দিচ্ছে না বলতে গেলে শনিবার আর রবিবার, বুঝেছ। তা শনিবার দিন হয়নি, আমি বাজার টাজার গেছিলাম, আর রবিবার দিন হচ্ছে তোমার কালকে নীল, আর রবিবার একবেলা দেয়, বিকালে দেয় না, সকালে আবার সময় হয়নি, আমার বসে থাকতে হবে। কবে আবার এখানে একদিন আসবে, দুয়ারের সরকারের রেশন না তুললে রেশন এখন আর সারা সপ্তাহ মাসে পাওয়া যায় না। আমি সেদিন বললাম, দাদা একদিনও কি দোকান খোলেন না? বললো না, যা খোলা হয় সব ওই দুয়ারের সরকারেই হয়। তা দুয়ারের সরকারে হলে বুঝতেই পারো, চালটা আনা হয়নি, সামনের মাসের দিকে আর অতটাই লাগবে না। সেদিন তো গেলাম, পাওয়াই যায়নি, ওনার চাল ছিল না, মানে স্কুলের মধ্যে বসে আর কাদা হয়ে গেছিল বৃষ্টিতে, ওই জন্য উনি অল্প সময় বসেই চলে গেছে। আর ওই অল্প সময়তে যা ভিড়, মানে আমার তো অন্য কাজগুলোও থাকে, সেগুলোও তো সারতে হবে বলো। সামনের মাসে অত চাপ হবে না। ভাত আর জল চাপ দিয়ে এখন বসিয়ে দিই। আলুটা কুকারে সিদ্ধ দেবো, কেন চালটা কেমন কি এক ফুটে যদি ভাত হয়ে যায়, আলু সিদ্ধ হবে না, আলু কাঁচা থেকে যাবে, বুঝেছো। একটা আলু এর ভিতরে আছে। মাগো, মাথা রাখো, উঠতে বসতে আমার ভীষণ কষ্ট, ভীষণ মানে ভীষণ কষ্ট, বলার কথা না গো। এত ছোট জায়গা, তার মধ্যে অন্ধকার, কি জ্বালাতন মানে বুঝতেই পারে। ঢেঁড়সগুলো কাটবো। ভাবছি কটা উচ্ছে ভাজি বরের জন্য, আর ছেলে চলে এসেছে, ঝড় বৃষ্টি হচ্ছে বলে 9-10টা বাজে। বরকে বলছি কলাগুলো সেই কালকে এনেছিলাম, গরমে নষ্ট হবে, কাল না পরশু, তুমি খেয়ে নাও। তো খাওয়ার নেই, ঘুমিয়ে কাত, মশা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখো কারেন্ট নেই, বাইরে হাওয়া দিচ্ছে, যত মশা সব ঘরে, বুঝেছো। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ভেন্ডিগুলো ভাজবো, কটা উচ্ছে ভাজি, আলু সেদ্ধ দেওয়া আছে, ডাল। আজকে তো তেতো খেতে হয়, আমি আর ছেলে তো খেয়েছি, সকালে তো ছেলেকে কড়কড়ে ভেজেছি, খেয়ে নিয়েছে। বরের জন্য এখন ভাজবো। খাচ্ছে বাবা? বাবার দিকে ঘোরা, অন্ধকারে কি করছে? বলবো তো বসিয়েছি, এখানে হচ্ছে তোমার ভেন্ডি ভাজা। দেখো কি কোনটা হচ্ছে না কিছুই বুঝতে পারছি না অন্ধকারে, বুঝেছো তো। ঢাকা দিয়ে দিয়ে ভাজাচ্ছি, আর এখানে হচ্ছে বসিয়েছি ভাত ফুটে গেছে, হলে হবে। কড়াইতে ভেন্ডি ভাজাতে তেল বেশি দিয়ে ফেলেছিলাম, আবার এই যে হাতাতে তুলে রেখেছি। আর এখানে এই যে উচ্ছে আলু কুচিয়ে নিলাম ভাজার জন্যে, কেন হচ্ছে ইসের আছে এখানে একটুখানি, এই যে উচ্ছে ভাজা রয়েছে, ভেবেছিলাম ভাজবো না, তাহলে না ভাজি, ভাত খাবে কি দিয়ে, সেই জন্যে। এত বিরক্তি লাগছে যে বলার কথা না, মানে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। কারেন্ট গেছে 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমি বন্ধ করে দিয়েছিলাম রান্না, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো কি করব বলো। তাও ভেন্ডি ভাজা ভাত সব হয়ে গেছে,
আর উচ্ছে আলুটা ভাজবো। আর রাগ হয়ে যাচ্ছে, জানো না, বিশাল রাগ হয়ে যাচ্ছে। 11:15 বাজে, বলো কখন কারেন্ট আসবে, কখন খাবো বলো। কটা কাঁচা লঙ্কার আলাদা করে ভাজবো না, কাঁচা লঙ্কা কটা উচ্ছে ভাজাতে দিয়ে দিই, তুলে আলু মাখবো, বুঝেছো? কি জ্বালাতন, ভালো লাগে বলো? কারেন্ট না থাকলে কতক্ষণ ভালো লাগে। চলো পরে আসি। লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই যে বর কাত ঘুমিয়ে, মশার ধূপ একটাই ছিল ওখানে জ্বালিয়ে দিয়েছি, কিন্তু এদিকে তো মশা নেই, কিন্তু আমি রান্না করেছি ওখানে প্রচুর মশা, যেহেতু এরকম করে ঘুমাচ্ছে। দেখো বাবা, লাইটটা একটু মার, তোর বাবার মুখে ফোকাস কর, একবার দেখাই। দেখো নাক ডাকছে, শুনতে পাচ্ছ? বেঘোর ঘুমাচ্ছে। এত খাটাখাটনি পড়ে যায়, তারপর শরীরটা ভালো না। আমার বরের এই যে পেটের এই জায়গাটার ওষুধ করা হচ্ছে না, এই জায়গাটা দেখবে, এই যে এই যে এই যে টিউমার, এটা এ দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো এটা একটা টিউমার, এত বড় ভিজে আছে ভাগ্যে। তো পরে আসি, চলো। বর ঘুমাচ্ছে, ছেলে এসে বলছে মা বাবা বলেছিল প্যান আনবে, এনেছে, আমার প্যানগুলো তো ছিঁড়ে গেছে। না বাবা, প্যান আনেনি, বাবা পয়সা পায়নি, দেখি আমি কালকে এখান থেকে একটা প্যান এনে দেবো, তারপর পয়সা পেলে পরে নলে আবার আনবো। তো পয়লা বৈশাখে মোটামুটি সবারই কেনাকাটি হয়েছে, আর আশেপাশে যত আছে সবার 2 সেট 3 সেট, কারো 4 সেট করেও হয়েছে, কিন্তু আমাদের দেখো সত্যি বলতে দেওয়ার মতো কেউ নেই। আমাদের যা দেওয়ার আমারই। তো আমারই এই নীল ষষ্ঠীর উপোস পুজো টুজো করলাম, তো পয়সাটা এসে ওদিকে খরচা হলো, সেই কারণে ছেলেটাকে দিতে পারিনি। অন্য বছর তবুও দিয়ে উঠতে পারি, তবে একটা প্যান ওর জন্য কিনে আনবো, তো দেখা যাক। তো বন্ধুরা, সত্যি কপালটা খুব ভালো, বলে না ভালো কর্মের ফল ভালোই পাওয়া যায়। আমরা অপেক্ষা করছিলাম, ভাত বেড়েও অপেক্ষা করছিলাম, মনে মনে বলছিলাম যে ঠাকুর লাইটটা দিয়ে দাও, কারেন্টটা দিয়ে দাও, কেন অন্ধকার, এই পোকামাকড় কত কিছু থাকার ব্যাপার আছে। তো সত্যি সত্যি দেখো ভগবান কথাটা শুনেও নিয়েছে, দিয়েও দিয়েছে কারেন্টটা। যে বড় হাত পা ধুতেও গেছিলাম, ভাত বেড়ে বসেও ছিলাম, ওই যে খুব ভালো লাগলো। আজকে বছরের শেষ দিন, পুরো একটা বছরের অপেক্ষা একবারে পুরো। ফ্যানটা ফেলে দাও, ফ্যানটা ফেলে দাও। 1 বছরের ভিডিও, মানে আজকের বছরের আমাদের, আমরা বাঙালি, আমাদের তো আজকেই শেষ দিন বছরের, কাল থেকে শুরু হবে নতুন বছর, নতুন জীবন, নতুন ভালো মন্দ কত কিছু, তাই না? তো বছরের শেষ দিনটা শেষ মুহূর্তে মনে ভালোই কাটবে, যে ভালো কাটলো। সারা বছর যেমন গেছে গেছে, কিন্তু এই ভালো কাটলো। তেমন মনে ভাবছিলাম যে কারেন্টটা চলে আসলে তারপর খেতে বসলে ভালো হবে। তো ঠিক ভগবান কথাটা শুনে নিয়েছে। লঙ্কাগুলো দিয়ে আলু মেখেছি, মানে কি ঝাঁজ উঠছে না ভাবে, ওই বিশাল ঝাঁজ, ঝাল ঝাল করে মাখা, আর তার সাথে টক টক ডাল দিয়ে একদম হাপুস হুপুস করে খাওয়া হয়ে যাবে। ডাল আর গরম করলাম না, কেন ভাতটা খুব গরম, সেই জন্যে ডালটা গরম করে নি, বুঝেছো? দুপুরে করলা ভেজেছিলাম, কতগুলো ছিল, এই যে বরকে দিয়েছি। ভেন্ডি ভাজা, এই যে করলা ভাজা কড়াইতে আছে, দেবো। অন্ধকারে আর ভাত খেতে হলো না, আলোর মধ্যে ভাত খেতে পারবো। চলো ভাতটা দিয়ে দিই, আলু মাখা কমপ্লিট, ভাত দিয়ে দেবো। দেখো তো আলুটা। আজকে রান্না হয়েছে, দেখো এই যে ডাল, এই যে ভেন্ডি ভাজা, তার সাথে এই যে আলু মাখা, আর এই যে উচ্ছে আলু ভাজা। আর আজকে উচ্ছে আলু ভাজাটা দারুণ হয়েছে, তার সাথে এই যে দুপুরের ভাজা। এই হচ্ছে আজকের, এই হচ্ছে আজকের আমাদের দুপুরের, মানে আজকেরকার খাওয়ার মেনু। কালকেও কি হবে ভগবান জানে, কিন্তু হবে। দি বড় মাসে সারাদিন ভাত খাইনি, সারাদিন পর ভাত খাবে, একটু গরম ঝাল হয়ে যাবি তো। বাবাকে খাওয়ালাম তো, ভালো আছে ঝালটা, হয়তো তোর ভালো হয়েছে। উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে খাবি, ডাল দিয়ে খাবি না? ডাল দিয়ে মেখে উচ্ছে ভাজা দিয়ে খায় সবাই, উচ্ছে ভাজা ভাত মেখে। উচ্ছে ভাজাটা ঠিক আছে? হ্যাঁ, উচ্ছে ভাজা ঠিক আছে। ঘুম পেয়েছে? ঘুম পাইনি? তাহলে এতক্ষণ কি করছিলা? তাহলে এখন ঘুম পাইনি, ঘুম কেটে গেছে? হ্যাঁ, এই দেখো ভাত হয়ে গেছে। আমার বড় খুব টক খেতে পারে না, দেখো খেয়ে কি বলবে, খুব টক। হ্যাঁ, কেমন হয়েছে সেটা বলো। কালকে আমার বর বিয়ে করেছে, দেখো আজকে কিন্তু কাল রাত্রি ছিল, কিন্তু আজ দেখো কাল রাত্রি পালন করলো না, বুঝেছো? আমার ছেলে বলছিল, কালকেই বলেছে যে তোমরা কিন্তু একে অপরের মুখ দেখবা না, কিন্তু কালকে বলেছিস না বাবা,
হ্যাঁ দেখ তোর বাবা তাও দেখে নিল। কালকে গিফট দেবে? হ্যাঁ আমি বলেছি তোর বাবাকে সেই কথাটা। এই যে কালকে গিফট দেবে তো? কালকে গিফট দেবে তো? কি গিফট দেবা? সোনার দাম জানো কত? 80-90 হাজার টাকা মনে হয় ভরি, জানো? দিতে পারবা সোনা? আংটি দিতে হয় জানো? আংটি দিতে পারবা? তাহলে তোমার একটা কিডনি লেগে যাবে। তো চলো ওরা খাক, তারপরে আমি পরে আসছি। আমরা খাওয়া দাওয়া করে পুরো পরিবার চলে এসেছি। তো ছেলের করছে পেটে ব্যথা, ওই যে ছেলে বলছে মা আমি পেট ব্যথা করছে, বাথরুম যাবো। তো বাথরুম যাবে। আর এই যে আমার বরের না পয়লা বৈশাখের নতুন গেঞ্জি হয়নি, দেখো ছিঁড়ে কি অবস্থা হয়েছে, দেখো দুই দিকেই ছিঁড়ে গেছে। আমাদের কারোরই হয়নি, শুধু ছেলের জন্য একটা প্যান্ট মানে দেখাবো তোমাদের। এই যে কি অবস্থা, আমিও কিছু করে উঠি না যে দেবো। তো এই হচ্ছে আমাদের হাল, বেহাল অবস্থা। কেমন লাগছে আমার বরকে বলো তো? চুলগুলো ঘুম থেকে উঠেছে দেখো, ডাকু ডাকু মঙ্গল সিং। তো খেয়ে দিয়ে উঠেছি, ছেলে আসুক, বর সাইকেল তুলবে, জুতো ফুতোগুলো আমার জুতো তুলে দিয়েছি। কি বাবা? চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। আজকের ভিডিওটা খুব বড় হবে বলে মনে হচ্ছে না, তো দেখা যাক কি হয়। তো চলো সাথে থাকো, পাশে থাকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে বলছি আগাম শুভেচ্ছা জানাই নতুন বছরের। আর আজকের হচ্ছে বাংলাদেশের পয়লা বৈশাখ, আর কালকে আমাদের পয়লা বৈশাখ। তো দু দেশেরই মানুষকে জানাই, আমার অনেক বাংলাদেশের বন্ধুরাও আছে যারা আমার ভিডিও দেখে। তো দু দেশের মানুষকেই জানাই হচ্ছে শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবার ভগবানের কাছে প্রার্থনা করি সবার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। সবাই মানে কি বলবো, মানে আমার কোনো ভাষা নেই। তো সবাই এইভাবেই আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার পরিবারের পক্ষ থেকে সবাই অনেক অনেক ভালোবাসা নিও। টাটা।